ভারত বাংলাদেশ সীমান্তে মাঝে মধ্যেই উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে। কখনো কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াচ্ছে, তো কখনো আবার বাংলাদেশিরা ভারতীয়দের ফসল কেটে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠছে। এবার আবার বিএসএফ কে টার্গেট করে ধেয়ে আসছিল ঢিল, ফলে বাড়ছে উত্তাপ। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম বিএসএফ এর প্রাক্তন ডিআইজি সমীর মিত্রের সঙ্গে। তিনি কি বলছেন শোনাবো। প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করবো যে বিজেপি এই ধরনের হরকত, এই ধরনের ব্যবহার কেন করছে, কেন এরকম কাপুরুষের মতন কাজ করছে, বিজেপির প্রকৃতি কি এইরকম, সীমান্তে বিজেপি কেন এরকম করছে, এই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন প্রাক্তন বিএসএফ কর্তা ডিআইজি সমীর মিত্র। স্যার, আপনাকে আজ তাক বাংলায় স্বাগত। স্যার, বিজেপি হঠাৎ করে এই ধরনের ব্যবহার শুরু করে, এই ধরনের হরকত সীমান্তে শুরু করলো কেন? কতগুলো জিনিস আমাদের দেখতে হবে আস্তে 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 চিকনভাবে। প্রথম কথা হচ্ছে যে যতদিন হাসিনা ছিলেন ক্ষমতায়, সেই জায়গাটায় মোটামুটি এই ধরনের গণ্ডগোল কোনো দিন হয়নি, যে গণ্ডগোলটা এই এতদিন ধরে চলে। কারণ বর্ডারে তোমার গণ্ডগোল হবেই, ডিসপিউট হবে, আবার সেটা মিটেও যায়। সে মিটে যায় কেন? একটা প্রোটোকল বানানো আছে যে কোন লেভেলে কে মিটিং করবেন কাউন্টার পার্টের সঙ্গে এমার্জেন্সিতে। এটাও লেখা আছে যে কোন মানে রুটিন হিসাবে কোয়ার্টারলি, হাফ ইয়ারলি, তারপরে অ্যানুয়ালি এই যে মিটিংগুলো, এটাও কিন্তু ডিফাইন করা আছে বিটুইন বিডিআর, নাও বিজিবি অ্যান্ড বিএসএফ। সেই জায়গাটায় ইউনুস আসার পর থেকে এই এরিয়াটা কিন্তু এখন রাডারলেস, লিডারলেস, এবং আমরা সবাই রাজা, আমরা সবাই গুন্ডা, এই গুন্ডাদের দেশে। সেই জায়গাটায় আমার মনে হয় যে এইটা থামাতে গেলে বেশ একটা স্ট্রং অ্যাকশানের দরকার। পাথর মারছে দু চারটে, সেটা আমি দেখছি, তো এখান থেকে দেখা যাচ্ছে যে পাথর মারছে, ইয়ে করছে। ওদের উদ্দেশ্যটা হচ্ছে যে বিএসএফকে প্রভোগ করতে, যাতে বিএসএফ দরকার মানে এমন কিছু করুক যেটা আন্তর্জাতিক স্তরে বাংলাদেশ বলতে পারে দেখুন কিভাবে বিএসএফ আমাদের ছেলেদের মেরেছে কিংবা কি করেছে। এটা আমরা কোনোদিনই, আমাদের আগ্রাসী মনোভাব থাকলে তাহলে ৭১-ই তো আমরা বাংলাদেশ নিয়ে নিতে পারতাম যদি ইন্দিরা গান্ধী চাইতেন। একদম ঠিক। সুতরাং সেই জায়গাতেও আমরা নেইনি। এই যে ঢিলগুলো ছোড়া হচ্ছে না, বিজিবি যে দাঁড় করিয়ে ঢিল ছুটছে, এই যে আপনি ফুটেজটা দেখছেন, দর্শকরা যে ফুটেজটা দেখছেন, একজন জওয়ান তিনি আহত হয়েছেন, দুইজন জওয়ান আহত হয়েছেন, তার মধ্যে আমরা একজনকে দেখতে পাচ্ছি। তো এই ঘটনা মানে বিএসএফ এর উপর আঘাত আসছে, আর কতদিন বিএসএফ না, সেই আমিও সেই কথাটাই বলছি যে রামকৃষ্ণ বলেছেন ফোঁস করো, সেই ফোঁস করো স্টেজটা বোধহয় শেষ হয়ে আসছে। এখন যা করবে এফেক্টিভ করবে। কারণটা হচ্ছে দেশের সীমান্ত রক্ষা এবং নৈতিক আইনগত সব ইয়ে করে আমরা আমাদের দেশের বেড়া দিচ্ছি, এবং বেড়াটা যেহেতু দিতে তারা বাধা দিচ্ছে, তার মানে তাদের ভেস্টেড ইন্টারেস্ট রয়েছে। এবং সেই ভেস্টেড ইন্টারেস্টকেই বর্ডারকে অশান্ত রাখো, বর্ডারকে ক্রাইমস অ্যান্ড ক্রিমিনাল দিয়ে ভরে দাও, যাতে করে বিএসএফও যে বাধ্য হয় মাঝে মাঝে আমাদের সঙ্গে কনফ্রন্টেশনে আসা। কিন্তু professional force will only start fighting you with the bullets and other weapons যখন মনে হবে যে না ইনকারেজেবল, এদের ভালো কথা এরা শুনবে না। সুতরাং আমরা আমাদের সাধ্যের মধ্যে যেটা আছে উই উইল ইউজ অ্যান্ড অ্যাপ্লাই দ্যাট। সেই জায়গাটায় আমার মনে হয় যে আমাদের আর বেশি মানে সবাই বলছিল 20 এসে গেল, তারপরে যদি আরও অপেক্ষা করতে হয়, এদেরও কিন্তু মরাল আছে যে তারা তা ভাববে যে আমাদের কমান্ডাররা কি আমাদের তো কিছু বলছেন না, সেটা বিএসএফ হোক যাই হোক, ওরা এসে করে যাচ্ছে, আমরা কিছু করছি না কেন, এই প্রশ্নটা তো আসবে। হয়তো অনেকে 5টা ছেলেও যদি বলে যে সাহব ক্যা হো গিয়া, যে हमारे ऊपर पत्थर मार रहा है, आप हमको के लिए हुक्म क्यों नहीं दे रहे हैं, क्योंकि आज अगर हम मर जाए तो क्या होगा। তো সেই জিনিসগুলো যাতে না হয়, আমার মনে হয় দুদিকের তরফ থেকেই এটা আরও বেশি আমরা সংযত, আমরা সহনশীল, বাট আমরা ভীতু নই, কিন্তু এইটা যেন কেউ না ভেবে নেয়। প্রসঙ্গত মালদহের বৈষ্ণবনগর থানার সুখদেবপুরে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটা তারহীন এলাকায় উত্তেজনা। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজেপির মদতে বাংলাদেশি নাগরিকরা ভারতীয় নাগরিক এবং বিএসএফ কে লক্ষ্য করে পাথর ছোড়ে বলে অভিযোগ। আহত হয়েছেন 2 বিএসএফ কর্মী, বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।
গ্রামবাসী সৌরভ মণ্ডল কি বলছেন শোনাবো। মানে বিএসএফরা যেহেতু 0 পয়েন্টে রয়েছে, পাবলিক ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে, তো ওরা কন্টিনিউয়াসলি পাথর মেরে যাচ্ছে, কিছু কিছু বিয়ে তো আহত হচ্ছে, কিন্তু স্যাররা দেখছেন, তবুও ওরা বলছে যে আমরা দুজন থাকলে আমরা আপনাদের প্রয়োজন না, আমরা দুজনেই কভার করে নেব, আপনারা যদি থাকেন তাহলে আমাদের ডিস্টার্বনেস হবে, ওই জন্য আমরা এই মুহূর্তে সরে এলাম। কিন্তু ওরা ফার্স্ট ওরা অ্যাটাক করে, ওরা সমস্ত লোকজন বাংলাদেশে এখনও মোটামুটি অ্যাপ্রক্স 20,000 লোক হতে পারে, তো ওরা মারছিল। হ্যাঁ, বোমা তো করেছে ওরা, মোটামুটি 6-7টা প্রায় বোম করেছে। তারপরে ওরা অ্যাটাক করতে এসেছিল, তারপরে আমাদের এদিক থেকে যখন পাবলিক প্রচণ্ড হারে উত্তেজিত হয়ে যখন ওদেরকে অ্যাটাক করে যায়, তখন তারপরে ওরা পিছু ওঠে। তার সেকেন্ড রাউন্ডে আবার ওরা অ্যাটাক করতে আসে, তারপরে দেখলাম কিছুক্ষণ পরে ওরা আবার রিটার্ন করলো। অন্যদিকে স্থানীয় বাসিন্দা বচ্চন মণ্ডল, উত্তম কুমার মণ্ডল, প্রকাশ চন্দ্র ঘোষ তারাও কি বলছেন শোনাবো। ওদের বিডিআর, ওদের পাবলিক বাংলাদেশের আমাদের উপরে বোম ঝাড়ে এবং ঝাড়ে ওরা, বাংলাদেশের নাগরিকরা, বাংলাদেশের বিডিআর নাগরিক সবাই। ও ভাই, কতগুলো বোম মেরেছে? প্রায় 6-7টা বোম মেরেছে। তোমরা পালিয়ে আসছিলে? না, আমরা একটু পিছনে উঠেছিলাম, আমরা পালাইনি। আমরা 0 পয়েন্টে থেকে আমরা 1 পাও নড়িনি। আমাদের যে যত আমাদের এরিয়া ওখান থেকে আমরা 1 পা নড়িনি। বোম মারছিল? বোম মারছিল ওদের বিডিআর। আতঙ্ক লাগছিল? আতঙ্ক, আমাদের আতঙ্ক নেই, আমরা ভারত মায়ের সন্তান, আমাদের কোনো আতঙ্ক নেই। সকালবেলা এই কন্যারে গেছিল জল ছাড়তে, দেখে গম কেটে নিয়ে পালাচ্ছে। ওদেরকে বলছে যে গম কেন কেটে নিয়ে যাচ্ছে, ওদের বিজিবি যে আছে তারা কোনো সাপোর্ট করে দিয়ে কাটাচ্ছে। ওরা ছিলই বর্তমানে, যখন তেড়ে নিয়ে গেছে তখন তো ওরা পারছে, যেহেতু গ্রাম, তখন গ্রাম থেকে সব হাঁসুয়া লাঠি নিয়ে চলে এলো, দিয়ে 2টা মেশিন নিয়ে চলে গেছে। বিএসএফও আমাদের পাথর লেগেছে বিএসএফকে, ও থামাচ্ছে, ওরা সাপোর্ট করছে বিজিবি ওয়ালারা বাংলাদেশের পাবলিককে। বাংলাদেশ পাবলিক বারবার করে চলে আসছে, তো এইভাবে চলছে এই জামাল এখন বর্ডারে। উস্কানি দিচ্ছে? হ্যাঁ, ও বিজিবি উস্কানি দিচ্ছে, ওরা সম্পূর্ণ সাপোর্ট করছে। এই আমাদের এই যে এখানে আমাদের তারবাড়া নিয়ে সমস্যা, আমাদের এই তারবাড়া ভারত সরকার করছে নিয়মিত, কিন্তু বাংলাদেশের বিজিবি এসে নাই অন্যায় করছে এবং আমাদের ফসল পানি যা আছে আমরা ওরা সব ঝরে দিচ্ছে। তার পরিপ্রেক্ষিতে আমরা এসছি আজকে তাদের প্রতিবাদ করতে। এখন তো ওপারে প্রচুর মানুষ। হ্যাঁ, প্রচার মানুষ বলতে ওরা আমাদের অন্যায় অত্যাচার করার জন্য এসেছিল, সেটাকে ওরা সব নিয়ে এসে আমাদের মেশিনগুলো নিয়ে পালিয়ে যাচ্ছে, ঠিক আছে না? আমাদের যে জল দেওয়া আমাদের গম, সরষা, ভুট্টা ওরা সব কেটে নিয়ে চলে যায়। এখন কিভাবে বাধা দিলেন? এখন বাধা দিলে বলতে আমাদের জনগণ যত পাবলিক আছে আমরা সব এসেছি এবং আমাদেরকে বিএসএফ সাহায্য করছে, বিএসএফকে আমরা সাহায্য করছি। আমাদের এখন ব্যাটালিয়ন কমান্ড্যান্ট এসছেন, ঠিক আছে, আমাদেরকে বললো যে তোমরা পিছনে সরে যাও। সেই ওরা ভারতে চলে এসেছিল? না, ভারতে চলে এসেছিল। বাধা দিলেন? হ্যাঁ, আমরা বাধা দিলাম, ওরা ভারত চলে এসেছিল, আমরা সেখানে গিয়ে বাধা দিয়েছি। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও।